আসসালামু আলাইকুম। সিনট্যাক্স ফর সি ক্লাস 1 অর্থাৎ আমরা আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স বা গঠন প্রণালীটা দেখব। আমি অলরেডি এটার উপর ভিডিও দিছি, তারপরেও আপনারা যদি না দেখে থাকেন এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমরা যখন সি দিয়ে প্রোগ্রাম লিখব, বিএস কোডে লিখি বা যে কোনো জায়গায় লিখি, হ্যাশট্যাগ দিবেন প্রথম, তারপরে দিবেন ইনক্লুড, তারপরে দিবেন লেস দেন গ্রেটার দেন, ভিতরে লিখবেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডিং। এটা হলো হেডিং। আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডিং, এটা হচ্ছে গিয়া নাম্বার 1, 1 নাম্বার লাইন। ইনক্লুড ইজ এ হেডার ফাইল লাইব্রেরি। ওকে, এটা হেডার ফাইল মিন করে, H1 হেডার ফাইল। Line number 2, int main. Line number 2, a blank line, C ignores white space. অর্থাৎ এখানে দেখেন, এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা থাকলে সি ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা মনে করে না, সে এখানে চলে আসে ডাইরেক্ট। এই জন্য বলছে এ ব্ল্যাঙ্ক লাইন সি ইগনোরস হোয়াইট স্পেস। ব্ল্যাঙ্ক লাইনটাকে হোয়াইট স্পেস বলে। তারপরে হলো লাইন নাম্বার 3, 3 নাম্বার লাইনে হচ্ছে কি আপনার মেইন ফাংশন, তারপরে কোড লিখতে হয়। এই যে মেইন লিখছে, ফাংশন দিছে, তারপরে এখানে যাবতীয় কোড যেটা এক্সিকিউট করে, এটা হচ্ছে কি আপনার 4 নম্বরে। ঠিক আছে, 5 নম্বরে হচ্ছে গিয়া রিটার্ন জিরো। রিটার্ন জিরো মানে কি, যে মেইন যে শুরু করলাম লাস্টে হয় এটা, তার মানে এটা শেষ। মেইন ফাংশন শুরু করলাম না কোডিং, এটা লাস্টে লিখবেন রিটার্ন জিরো, মানে শেষ, ক্লোজ। 6 নম্বরে এই ব্র্যাকেটটা ভুল করবেন না কেউ, অনেকে এটা না দিলে কিন্তু সমস্যা। ক্লোজিং কার্লি ব্র্যাকেটস ফর এন্ড, প্রোগ্রাম শেষ করার জন্য অবশ্য ক্লোজিং কার্লি ব্র্যাকেটস দিতে হবে। ওকে, আশা করি বুঝছেন জিনিসটা, না বোঝার মতো কিছুই না। তো আপনারা সি দিয়ে একটা প্রোগ্রাম বানিয়ে ফেলবেন এরকম। ঠিক আছে, এই জিনিস কয়টা নোট করেন, এটি মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, সাথে সাথে লিখতে পারবেন। তো আমি তো এখানে বলেই দিছি 6টা পয়েন্ট, 6 লাইনের 6টাই বুঝাই দিছি। Okay, thank you very much for watching this video. Bye bye.